আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সবকিছু সংঘটিত হয়। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমরা সব সময় বিশ্বাস করি, ঈমানের সাথে ঘোষণা দেই, যাবতীয় কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তবে যেগুলো অমঙ্গল, যেগুলো ক্ষতিকর, সেগুলো ঈমানদারের জন্য পরীক্ষা, কাফের মুশরিকদের জন্য ভীতি প্রদর্শন করা, সীমা লঙ্ঘনকারীদেরকে সেগুলো দিয়ে ধ্বংস করে দেওয়া। এভাবেই আল্লাহ পাক কোরআন মাজিদে অসংখ্য ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। এই ঘটনাগুলো শোনানোর উদ্দেশ্য আমরা আমাদের ঈমানকে মজবুত করব। এই ঘটনাগুলো শুনে আমরা সতর্ক হব। এই ঘটনাগুলো শুনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা চাইব, পানাহ চাইব। এটা হলো ঈমানদারদের জন্য শিক্ষা। শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আহলে হাদিস লাইব্রেরি ঢাকা এর সম্মানিত সভাপতি সহ যারা এর পরিচালক, মাশাআল্লাহ কোরআন হাদিস চর্চার ক্ষেত্রে লেখনীর মাধ্যমে, গবেষণার মাধ্যমে, আলোচনার মাধ্যমে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষকদের দিয়ে শিক্ষামূলক অনুষ্ঠান করে মানুষকে সচেতন করার মাধ্যমে তারা যে দিনের দাওয়াতি কাজ করে চলছেন, আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুন বলি আমিন। আবার আপনারা যারা মাশাআল্লাহ আমার দৃষ্টিতে আপনারা অনেক বেশি আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আলহামদুলিল্লাহ। গ্রামগঞ্জের মানুষ, দূরের মানুষ, যারা শহর থেকে অনেক দূরে, তারা এত বেশি সংখ্যক আলেম ওলামাদের কাছ থেকে এত গুরুত্বপূর্ণ আলোচনা, তথ্যপূর্ণ আলোচনা, শিক্ষামূলক আলোচনা তারা কিন্তু শোনার সুযোগ পায় না। যে সুযোগটা আপনারা পেয়ে থাকেন, এটার জন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ইসলাম রূপ শান্তির ধর্ম এর ছায়া তলে আশ্রয় প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ঢাকার শহরের অধিবাসী, আমাদের চাইতেও অনেক বড় বড় শহর, বিখ্যাত বিখ্যাত শহর পৃথিবীতে আছেন। আমাদের শহরের চাইতে অনেক বড় বড় দালান কোঠা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক উন্নত শহর পৃথিবীতে আছে। তবে ওইসব শহরের অনেক মানুষের ভাগ্যে যারা আধুনিক শিক্ষায় অনেক শিক্ষিত, আমাদের চাইতে তারা জ্ঞানে বিজ্ঞানে অনেক পারদর্শী, কিন্তু তারা অনেকেই আল্লাহর নেয়ামত, দামি নেয়ামত, মূল্যবান নেয়ামত ইসলাম ধর্ম তাদের ভাগ্যে মিলে নাই। বলে ফেলি না আরেকবার আলহামদুলিল্লাহ। আবার অনেক দেশে অজ্ঞতার কারণে ইসলাম তো তারা পাই নাই, বরং যারা ইসলাম পেয়েছে তাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বিতাড়ন, অগ্নিসংযোগ, যত রকমের অত্যাচার চালিয়ে তাদের দেশকে মুসলমান মুক্ত করার ষড়যন্ত্র এবং কাজে অনেকেই কিন্তু লিপ্ত আছে। কথাটা ভুল নয়।
আমি আসলে আজকের বিষয়ের উপরে কাছাকাছি একটা লেখা খুঁজতেছিলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ঐতিহ্যবাহী বংশাল এই কেন্দ্রীয় জামে মসজিদের আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, ইসলামী চেতনায়, তাওহীদি চেতনায় উজ্জীবিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিশেষ করে আহলে হাদিস লাইব্রেরির একদল তরুণ যুবকেরা, যারা ইসলামী তাহজিব, ইসলামী তামাদ্দুনকে হৃদয়ে ধারণ করে বিভিন্ন সময় মানুষকে সচেতনতামূলক প্রোগ্রাম করে আমাদের সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন। এজন্য আল্লাহ পাক তাদেরকে জাযায়ে হাসানা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে যত বেশি মহব্বতের সাথে পড়ব, যত বেশি মহব্বতের সঙ্গে বলবো, তত বেশি ভালোবাসার বন্ধন মজবুত হবে। আর এই বন্ধন মজবুত হলে কঠিন কিয়ামতের ময়দানে বড় উপকারে আসবে। আলহামদুলিল্লাহ। সেই মহব্বত কার সাথে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তবে ঈমানদারদের সবচাইতে বেশি মজবুত সম্পর্ক, ঈমানদারদের সবচাইতে বেশি ভালোবাসা, ঈমানদারদের সবচাইতে বেশি তাওয়াক্কুল। তাওয়াক্কুল শব্দের বাংলা ভরসা। কার উপর? কার উপর সবচেয়ে বেশি ভরসা? বিপদে, অসুখে, কোনো কঠিন সমস্যায় আমরা বলি ইয়া কাযিয়াল হাজাত, হে অভাব পূরণকারী, ইকজি, দূর করে দাও, পূরণ করে দাও হাজাতিনা, আমাদের হাজাত, বলি আমিন। আমরা কঠিন বিপদের সময়ে বলি আমানতু বিল্লাহ, আমানতু বিকা। আগুনে ফেলে দিলেও আমরা এই কথা কোনোদিন ছাড়ব? কথা বলেন। যদি আমাদের জ্বালিয়ে দেওয়া হয় তবু আমরা এই কথা ছাড়ব না। এই কথা আমাদের অন্তরের তৃপ্তি, এই কথা আমাদের অন্তরের শান্তি, এই কথা আমাদের অন্তরের ভালোবাসা। সেজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের সবচাইতে বেশি কঠিন ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। দ্বিতীয়ত, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকজনকে শুনিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলেই তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। তিনিই তো ক্ষমাশীল, দয়ালু। আজকের বিষয় মহামারী। মহামারী যে মৃত্যুদায়ক বিষয়টি এমন ভাবে প্রকাশিত হয়, যেমন মহাসম্মেলন, যে সম্মেলনের কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। মহা সমাবেশ, যেই সমাবেশ এই মাথা থেকে ওই মাথা চোখ দিয়ে দেখা শেষ করা যায় না। এই জন্য মহা, বিশাল বড়। যদিও এখন মানুষের সামনে, বস্তুর সামনে শব্দগুলো বাংলায় ব্যবহার করা হয়, সব জায়গায় অর্থের দিক থেকে ব্যবহার করা যথাযথ আমাদের কাছে মনে হয় না। তবে এমন জীবন সংহারী কোন রোগ,
কোনো ব্যাধি যেটা বহু মানুষের মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটিয়ে দেয়, জীবন ধ্বংস করে দেয়, তাকেই বলা হয় মহামারী। মারি অর্থ যে মৃত্যু প্রদান করে, যে ধ্বংস করে ফেলে। ব্যাকটেরিয়া, ভাইরাস, রোগ জীবাণু, কলেরা, বসন্ত অথবা কোনো নামের আবিষ্কৃত হয়েছে, অথবা এমনও হতে পারে এখনো যেটা মানুষ খুঁজেও পায় নাই। কিয়ামতের আগে বড় বড় আলামতের একটি আছে, এমন একটা অবস্থা হবে যে ইমানদারদের বগলের নিচে এক ধরনের ফুড়া যন্ত্রণার তৈরি হবে, আর এভাবেই তারা সব আস্তে আস্তে দুনিয়া থেকে আল্লাহ একত্ববাদের উপরে বিশ্বাসী মোমেনদের সংখ্যা নিশ্চিহ্ন হয়ে যাবে। সিংহায় ফুৎকার দেওয়ার পরিবেশ তৈরি হবে। কাদ কামাতিল কিয়ামah, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে।